ওকে, সো নেক্সট পয়েন্ট আমাদের হচ্ছে পড়িয়েছিলাম ওই উইস্কিং ব্যাগ অবধি, যেখানে এক্সপেরিমেন্ট টু এক্সপ্লেন অসমোসিস ছিল, তারপরে রাবার শিট অ্যান্ড মাসলিন ক্লথ ইনস্টেড অফ সেলোফেন অ্যাজ আ বেরিয়ার পড়ানো হয়েছিল, তারপরে উইস্কিং ব্যাগ অবধি হয়ে গেছিলো, তাই তো? তো আজকে দেখ, যেখানে লেখা আছে দ্য টু কি পয়েন্টস ইন দ্য অ্যাবাভ এক্সপেরিমেন্ট, কি এক্সপেরিমেন্টটা ছিল আমি একবার ফটাফট রিক্যাপ করে দিই, কারণ এই এক্সপেরিমেন্টটা নিয়েই যেহেতু আছে একবার রিক্যাপ করে দিই। এরকম একটা বিকার নেওয়া হয়েছিল, ঠিক আছে? বিকারের মধ্যে নর্মাল ওয়াটার নেওয়া হয়েছিল, একটা উইস্কিং ব্যাগ বা অ্যানিমাল এগ মেমব্রেন বা অ্যানিমাল স্কিন এসব ইউজ করে তার মধ্যে কী নেওয়া হয়েছিল, সুগার সলিউশন নেওয়া হয়েছিল, তাই তো? সুগার সলিউশন নেওয়া হয়েছিল, বাইরেটা ছিল ওয়াটার, আর এইটা কি ছিল, সেমি পারমিয়েবল মেমব্রেন ছিল, ঠিক কি না? তো যেহেতু বাইরে ওয়াটার মলিকিউলস বেশি আর ভেতরে সুগার সলিউশন, বাইরে যেহেতু ওয়াটার মলিকিউলস বেশি আর ভেতরে কম্প্যারেটিভলি ওয়াটার মলিকিউলস কম। কেন ভেতরে ওয়াটার মলিকিউলস কম? বিকজ সুগার সলিউশন ইজ দেয়ার ইনসাইড, ঠিক আছে? ইফ সুগার সলিউশন ইজ দেয়ার ইনসাইড, তার মানে কি ওয়াটারের সাথে কি আছে, সুগারও আছে। there is sugar present along with water, so basically normally কি হয়ে যাবে, আপনা আপনি কি হয়ে যাবে, তোর ওয়াটার মলিকিউলসের কনসেন্ট্রেশন কমে যাবে, isn't it? ন্যাচারালি কমে যাবে ওয়াটার মলিকিউলসের কনসেন্ট্রেশন, বাট বাইরে শুধু ওয়াটারই আছে, সো ওয়াটার মলিকিউলস বেশি। অ্যান্ড ভায়া অসমোসিস হোয়াট হ্যাপেন্স, অসমোসিস কী করতে চায়, অসমোসিস করতে চায় ওয়াটার মলিকিউলস ওয়ান্ট টু flow from their higher concentration to lower concentration. Water wants to be balanced both sides. এখানে যেহেতু ওয়াটার বেশি আছে, এখানে যেহেতু ওয়াটার কম আছে, ওয়াটার ইজ ভেরি জেনারেস ইনাফ। ও ভাবে যে আমি এখানে এত বেশি থেকে কি করব, লেট মি জাস্ট গো অ্যান্ড ফ্লো টু দ্যাট সাইড ওয়্যার আই এম প্রেজেন্ট ইন আ লেস কোয়ান্টিটি। সো ওয়াটার মুভস ফ্রম আউটসাইড টু ইনসাইড, ওয়াটার মলিকিউলস মুভ ফ্রম আউটসাইড টু ইনসাইড। তো সুগার সলিউশন যদি এত অবধি থাকে, পরে দেখবি এতখানি বেড়ে গেছে। ওয়াই? বিকজ ওয়াটার হ্যাজ ফ্লোড ইনসাইড বাই দ্য প্রসেস অফ এন্ডোঅসমোসিস। ওয়াই এন্ডো? বিকজ ইফ দিস ইজ আ সেমি পারমিয়েবল মেমব্রেন, মানে এটা একটা কি, এটা একটা সেল। তো দিস ইজ নট আ সেল অ্যাকচুয়ালি, বাট দিস ইজ ইন্ডিকেটিং আ সেল, only a cell has a semi-permeable membrane. So if this barrier is a semi-permeable membrane, so you can think of this thing as a cell. ওয়াটারটা সেলের বাইরে থেকে ভেতরে ঢুকছে না ভেতর থেকে বাইরে যাচ্ছে? সেলের বাইরে থেকে ভেতরে ঢুকছে। ইট ইজ মুভিং ইনসাইড দ্য সেল, অ্যান্ড when the water moves inside the cell, it is called endoosmosis. এইটুকু ছিল আমাদের এক্সপেরিমেন্ট। ওকে, now we are moving on to যেটা লেখা আছে the two key points in the above experiment. এখানে বলা আছে যে কনসেন্ট্রেশনটা, প্রথমত তো যেটা আমি বারবার বলছি, সুগার সলিউশনে সুগার মলিকিউলসের কনসেন্ট্রেশন হাই, ওয়াটার মলিকিউলসের কনসেন্ট্রেশন লো। বাইরে in the beaker water molecules high but sugar present in it, either sugar is present in a very 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 low amount বা there is no sugar at all, ঠিক আছে? therefore এই যে দুটো রিজিয়ন আছে, দুটো রিজিয়ন হলো, তো কোন দুটো রিজিয়ন হলো, এইটা একটা রিজিয়ন, বাইরেটা, দিস ইজ ওয়ান রিজিয়ন and this is one region, ঠিক আছে? there are two regions. এই যে দুটো রিজিয়ন আছে, এই দুটো রিজিয়নে ডিফারেন্ট টনিসিটি আছে, দুটো রিজিয়ন will have different tonicity. what is different tonicity? মানে কনসেন্ট্রেশন বেশি কম, in one region the concentration is higher, in the other region concentration is lower. this is two different type of tonicity. দুভাবে এক্সপ্লেন করা যেতে পারে।
You can explain it in the context of water or you can explain it in the context of sugar. দুটো দিয়ে তুই বোঝাতে পারবি. If I ask you to explain it in the context of water, you will tell me যে মিস বাইরে ওয়াটার মলিকিউলসের কনসেন্ট্রেশন বেশি. কনসেন্ট্রেশন মানে কি? দ্য নাম্বার ইজ মোর, দ্য নাম্বার অফ ওয়াটার মলিকিউলস ইজ মোর. সো টনিসিটি যদি আমি বলতে বলি ওয়াটার দিয়ে, ইউ উইল টেল মি মিস ইন দ্য বিকার the water molecule concentration is higher and inside the whisking bag the water molecule concentration is lower. If I ask you to explain the tonicity in the context of sugar, you will tell me means inside the whisking bag the sugar concentration is higher and outside the whisking bag in the beaker the sugar concentration is lower or it is null, no concentration at all is there. এটাই হলো টনিসিটি. ঠিক আছে, দিস ইজ ওয়ান পয়েন্ট. সেমি পারমেবল মেমব্রেন তো আমি বুঝিয়েইছি. হোয়াট ইজ আ সেমি পারমেবল মেমব্রেন? ইট ইজ আ মেমব্রেন উইচ অ্যালাউস সার্টেন মলিকিউলস টু পাস থ্রু. সার্টেন মলিকিউলস টু পাস থ্রু. আমি এটা দিয়ে যদি এই ডায়াগ্রামটা দিয়ে বোঝাই, লুক অ্যাট দিস ডায়াগ্রাম. দিস ইজ অ্যাক্টিং অ্যাজ আ সেমি পারমেবল মেমব্রেন. এই যে মাঝখানে এই যে বেরিয়ারটা আছে, দিস ইজ আ সেমি পারমেবল মেমব্রেন. And the semi-permeable membrane has certain pores. ছোটো ছোটো pores আছে, গর্ত আছে. Okay. This side, আচ্ছা, yellow molecules গুলো is denoting water molecules and বড় বড় red molecules গুলো is denoting sugar molecule. Okay. এই দিকে water molecule বেশি, তার মানে এই দিকের কনসেন্ট্রেশনটা কি? ইটস এ ভেরি ডাইলিউট কনসেন্ট্রেশন. ডাইলিউট কনসেন্ট্রেশন কখন বলা হয়? যখন সলিউটটা খুব কম. হোয়াট ইজ সলিউট? সলিউট মানে সলিড, সলিড মলিকিউল মানে যেটা জলের সাথে যেটা কি বলবো, জলের সাথে যেটা মিশে যাচ্ছে সেটাকে সলিউট বলা. তুই যদি এখন জলের সাথে সুগার মেশাস, সুগার ইজ দ্য সলিউট. জলের সাথে যদি সল্ট মেশাস, সল্ট ইজ দ্য সলিউট, ইজন্ট ইট? জলের সাথে যাই মেশাবি দ্যাট ইজ দ্য সলিউট অ্যান্ড জল ইজ দ্য সলভেন্ট, ওয়াটার ইজ দ্য সলভেন্ট. So in this portion solute molecules মাত্র কটা আছে? 1 2 3 4 5 solute molecules, but there are many more water molecules. তুই যদি এই জলটা খাস, will it taste very sweet? No, it will not taste very sweet. খুব হালকা সুইট লাগবে বিকজ সলিউট কম. তখন সেটাকে বলা হবে ডাইলিউট সলিউশন. বাট আমি যদি আরও 4-5 চামচ চিনি মিশিয়ে দিই, তখন কম্প্যারেটিভলি সুগার মলিকিউলস বেড়ে যাবে. ইট উইল টেস্ট ভেরি সুইট অ্যান্ড ইট উইল বি আ কনসেন্ট্রেটেড সলিউশন. যেমন আমাদের মিষ্টির রসগুলো হয়, রসগোল্লার রস, পান্তুয়ার রস, এগুলো এত মিষ্টি কেন লাগে? বিকজ ইট ইজ আ কনসেন্ট্রেটেড সলিউশন. লট অফ সুগার ইজ মিক্সড উইথ আ ভেরি লিটল কোয়ান্টিটি অফ ওয়াটার. এনিওয়ে, সো কামিং ব্যাক টু দিস, এইখানটা তাহলে ডাইলিউট সলিউশন. ডাইলিউট সলিউশন মানে কি? মোর ওয়াটার মলিকিউলস. এইটা হচ্ছে লেস ডাইলিউট সলিউশন মানে ফিউয়ার ওয়াটার মলিকিউলস. These pores are allowing only these yellow molecules to pass through. These pores are very small that they are allowing only the water molecules to pass through. They are not allowing the sugar molecules to pass through. This is called semi-permeable membrane. If this was a fully permeable membrane, it would have allowed everything to pass through. সুগার এটাতে এখান থেকে এখানে পাস করতে দিত, ওয়াটার এখান থেকে এখানে পাস করতে দিত. বোথ দ্য সলিউশনস উড হ্যাভ বিন ইকুয়ালি সুইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে. দুটো সলিউশন একই রকমের সুইট হয়ে যেত. বাট বিকজ ইট ইজ আ সেমি পারমেবল মেমব্রেন, যেখানে ওয়াটার বেশি আছে সেই দিক থেকে ওয়াটার ট্রাভেল করবে যেখানে ওয়াটার কম আছে. ওয়াটার ইজ প্রেজেন্ট মোর ইন দিস রিজিয়ন, সো ওয়াটার মলিকুলস স্টার্টেড মুভিং ইন দিস রিজিয়ন. বাট এখানে দেখ সুগার মলিকুলস আটকে যাচ্ছে. Okay, this is called osmosis through a semi-permeable membrane. Now, how long can this osmosis continue? কতক্ষণ হবে? অসমোসিস তো শুধু semi-permeable membrane দিয়েই হবে না, হবে তো শুধু semi-permeable membrane অ্যালাউ করবে osmosis. So, how long will this continue? I told you যে water molecules, osmosis মানে কি? Water molecules pass from its higher concentration, from water's higher concentration to water's lower concentration. Water higher concentration এদিকে because so many yellow molecules এখান থেকে এখানে পাস করে. So how long will this continue?
সব ইয়েলো মলিকিউলসগুলো এদিকে চলে এলে তবে ইট উইল স্টপ। when will this continue, when will this stop? বেসিক্যালি থিওরিটিক্যালি আর কি, বাই থিওরি মানে কি, যেটা আইডিয়ালি নেচারে হওয়া উচিত, হোয়াট শুড হ্যাভ হ্যাপেন্ড ইন নেচার, দ্যাট ইজ থিওরিটিক্যালি। আর প্র্যাকটিক্যালি মানে কি, যেটা অ্যাকচুয়ালি হয়। ঠিক আছে, তো থিওরিটিক্যালি অসমোসিস কন্টিনিউ কখন বন্ধ হওয়া উচিত, when should osmosis stop? When the water molecules on this side and water molecules on this side should have been equal, because water seeks to be equal, nature to equilibrium চায়, it should happen like that না। অ্যাকচুয়ালি এটা দিয়ে বোঝালে হবে না, আমি এটা দিয়ে বোঝাই। when will osmosis stop? অসমোসিসে কি হচ্ছে, বাইরে থেকে ওয়াটার হুইস্কিং ব্যাগের ভেতরে যাচ্ছে এন্ডো অসমোসিস হয়ে। যত ভেতরে ভেতরে ওয়াটারটা ঢুকছে, এখানে কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে, এখানে কোয়ান্টিটি বেড়ে যাওয়ার জন্য এই লেভেলটা রাইজ করে যাচ্ছে। where will the water go, where will the excess water which is moving inside go? obviously it will move upwards because আর কোনো মুভ করার জায়গা নেই। so this level will naturally rise, এখানে ইনিশিয়াল লেভেল, এখানে লেভেল রাইজেস। so how long should osmosis continue? এখানে কি যতটা জল আছে অনেক ঢুকে যাওয়ার কথা, যতক্ষণ না সুগার সলিউশন উইল নট টেস্ট সুইট, বিকজ দুটো দিক তো ইকুয়াল হওয়া উচিত। এখানে তো সুগার নেই, এখানেই সুগার আছে। সো ইট শুড থিওরিটিক্যালি কন্টিনিউ আনটিল বোথ দ্য সলিউশনস টেস্ট দ্য সেম। সো সব জল এখানে ভেতরে ঢুকে যাওয়া উচিত। ঠিক আছে, অ্যান্ড দিস লেভেল শুড কিপ ইনক্রিজিং। ওকে, বাট দিস ডাজন্ট হ্যাপেন আইডিয়ালি, প্র্যাকটিক্যালি এটা হয় না। ঠিক আছে, বিকজ কেন হয় না, বিকজ মোর ওয়াটার ইজ মুভিং ইনসাইড, দ্য লেভেল ইজ রাইজিং, অ্যান্ড অ্যাজ দ্য লেভেল ইজ রাইজিং, এই কলামটার ওয়েট বেড়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। দিস লেভেল অফ ওয়াটার ইজ রাইজিং অ্যান্ড ইট ইজ বিকামিং মোর হেভি। যত বেশি হেভি হয়ে যাচ্ছে, এই পাতলা কলামটা সেটা আর ধরে রাখতে পারছে না। ঠিক আছে, দ্য মোর ইনক্রিজ ইন দ্য ওয়েট অফ দ্য রাইজিং কলাম ইজ সিন, osmosis starts reducing, because the more the heavy it is becoming, it is not being able to bear this weight. ঠিক আছে, so there a time will come when no osmosis will occur, even if কনসেন্ট্রেশনটা ইকুয়াল নয়। কনসেন্ট্রেশন হয়তো ইকুয়াল হবে না, অসমোসিস কতক্ষণ হওয়া উচিত, যতক্ষণ না কনসেন্ট্রেশন দুজন দিকে ইকুয়াল হয়ে যাচ্ছে, নেচার সিক্স ইকুইলিব্রিয়াম। বাট দুজনে ইকুয়াল হওয়ার আগেই অসমোসিস উইল স্টপ, বিকজ দ্য লেভেল অফ ওয়াটার উইল রাইজ সো মাচ দ্যাট ইট উইল নট বি এবল টু বিয়ার দিস ওয়েট। ওকে, সো এখানটা দেখে নে, there are two liquids of different concentration। আচ্ছা, এখানটা তো বলে দিয়েছি। টনিসিটি দুভাবে বোঝানো যায়, টু রিজিয়নস অফ ডিফারেন্ট কনসেন্ট্রেশনস অফ ওয়াটার মলিকুলস, যেটা বললাম ওয়াটারের কনটেক্সটে তুই বোঝাতে পারিস, বা টু রিজিয়নস অফ ডিফারেন্ট কনসেন্ট্রেশনস অফ সুগার মলিকুলস, সুগার কনটেক্সটে বোঝাতে পারিস। ঠিক আছে, the two liquids are separated by a cellophane paper which behaves like a semi-permeable membrane. A semi-permeable membrane is one which allows the passage of molecules selectively. It allows a solvent to pass through. Solvent এখানে solvent কে বলে এক্ষুনি বললাম, যেটা মেশাচ্ছিস সেটা সলিউট, ওয়াটারটা সলভেন্ট। তো সলভেন্ট মলিকুলস ফ্রিলি মুভ করতে অ্যালাউ করছে। ইট অ্যালাউজ আ সলভেন্ট, ফর এক্সাম্পল ওয়াটার মলিকুলস, টু পাস থ্রু ইট ফ্রিলি, বাট প্রিভেন্টস দ্য প্যাসেজ অফ দ্য সলিউট। সলিউট মানে এই বড় বড় মলিকুলসগুলো, সুগার বা সল্ট মলিকুলসকে পাস করতে দিচ্ছে না। দেখ এখানে আটকে গেছে, পাস করতে দিচ্ছে না। ওকে, how long can osmosis continue? How long can osmosis continue? Theoretically, osmosis should continue until the concentration of water molecules becomes equal. Equal মানে হচ্ছে আইসোটনিক। একটু পরেই টনিসিটিটা ডিটেলসে পড়বি। তো আইসোটনিক মানে সেলের ভেতরে আর সেলের বাইরে। সেলের কি দিয়ে দুটো রিজিয়ন আলাদা করা আছে, মাঝখানে কি আছে, সেমি পারমিয়েবল মেমব্রেন।
সেমি পারমেবল মেমব্রেনের এদিকটা আর সেমি পারমেবল মেমব্রেনের ওদিকটা যখন when both the regions have equal concentration on both the sides of the semi-permeable membrane তখন সেটাকে বলা হয় isotonic. So isotonic on both sides of the membrane. In this experiment, the column of sugar solution in the Thistle funnel keeps rising upwards with the influx of water from the beaker. Beaker থেকে water ভেতরে ঢুকছে, that is called influx. And with it, the weight of this column of solution would also increase. Such an increase in the weight of the rising column reduces further osmosis. Further osmosis এইভাবে reduce হয়ে যাচ্ছে because weightটা বেড়ে যাচ্ছে কলামের. A stage will be reached when no osmosis occurs even if the concentration of water molecules is not the same on the two sides of the membrane. In this state of equilibrium, the water molecules from the beaker tend to force upwards through the membrane, but the weight or the pressure from above holds them downwards. ঠিক আছে? Question আসতে পারে এই এক্সপেরিমেন্টটা দিয়ে যে how long can osmosis continue, will have to explain and write it down. Okay? নেক্সট আমরা চলে আসছি অসমোটিক প্রেসারে। আচ্ছা, অসমোটিক প্রেসারটা কি? ফর এক্সাম্পল, এই আবার আমি সেম এক্সপেরিমেন্টটা নিচ্ছি। ফর এক্সাম্পল, দিস ইজ দ্য বিকার, দের ইজ ওয়াটার ইন ইট, ওকে, অ্যান্ড ইউ হ্যাভ টেকেন ফর এক্সাম্পল whisking bag or thistle funnel, okay, anything with sugar solution in it. এখানে আছে sugar solution and over here বাইরেটা আছে water. This is a beaker, this is a beaker, okay. sugar solution এর মধ্যে আছে, ধরে নে এখানেও দিয়ে আছে sugar solution. Consider that the sugar solution is presented here and বাইরে আছে water. সো নর্মালি হোয়াট হ্যাপেন্ড, এতক্ষণ যে বুঝলি কী হচ্ছিল, যেটা হচ্ছিল ডিউ টু এন্ডো অসমোসিস ওয়াটার ওয়াজ মুভিং ইনসাইড, ওয়াটার ওয়াজ মুভিং ফ্রম আউট টু ইন, অ্যান্ড যেহেতু ওয়াটার ওয়াজ মুভিং ইনসাইড, দিস লেভেল ওয়াজ রাইজিং, নাহলে এক্সট্রা জলটা যাবে কোথায়, কোথাও তো যেতে হবে, দ্য লেভেল অফ ওয়াটার ওয়াজ রাইজিং। বাট আমি ধরে নিলাম যদি আমি এখানে একটা এয়ার টাইট পিস্টন এরকম ঢুকিয়ে দিতাম, এয়ার টাইট পিস্টন, পিস্টন মানে কি হয় যে এইভাবে চাপে, নিচের দিকে চাপছে, আমি যদি ওপর থেকে কোনো প্রেশার দিই, will the level of water be able to rise, will the level of water rise, will it be able to rise, the water which is moving outside to inside, will it rise, there is no space to rise because this piston is pressing it downwards. If there is no space for the water to rise, will the water get in? ওয়াটার যদি ঢুকে যায়, উপরে ওঠার জায়গা নেই, তো আমি একটা ঘরের মধ্যে যদি ঢুকে গেলাম আর সেখানে বসার জায়গা নেই, আমি ঘরে ঢুকে করবোটা কি, আমার দাঁড়াবারও জায়গা নেই, বসারও জায়গা নেই একটা ঘরে। সো উইল আই বি এবল টু গেট, যে বাসে ওঠে হাওড়া স্টেশনে বা যেখানে বাসে উঠছি, সে এতটাই প্যাক যে বাসের লাস্ট সিঁড়ি অবধি লোক আছে, যদি ভেতরে দাঁড়াবার জায়গা থাকে না, বসার জায়গা না থাকে, will you be able to get in the bus in the first place? No. So if the water doesn't have any space to move up, will it be able to get in? It will not be able to get in. কোনো অসমোসিস হবে তাহলে? কোনো অসমোসিসই হবে না। এই অসমোসিসটা হচ্ছে না কেন? বিকজ there is this pressure which is pressing the water, which is pressing the sugar solution downwards, which is not allowing any entry of water from the beaker. এই যে প্রেশারটা কি করছে, কাকে প্রিভেন্ট করছে? এই প্রেশারটা ডাউনওয়ার্ডস কাকে প্রিভেন্ট করছে? ওয়াটারকে প্রিভেন্ট করছে ভেতরে ঢোকা থেকে, ওয়াটারকে প্রিভেন্ট করছে। অ্যান্ড ওয়াটার ইজ হোয়াট? ওয়াটার ইজ দ্য সলভেন্ট। এখানে ওয়াটার ইজ দ্য সলভেন্ট, it is not allowing the water to move in, it is preventing it. When is it preventing? It is preventing when both the solutions are separated by a semi-permeable membrane. ঠিক আছে? So you have to understand যে এই এয়ার পিস্টনটা হয়তো থাকে না, এই টাইট পিস্টনটা হয়তো অন্য সময় থাকে না, but there is a certain pressure always present which is
ফাইটিং উইথ দ্য প্রেশার অফ ওয়াটার টু মুভ ইন। ওয়াটারও কিন্তু ভেতরে ঢুকতে চাইছে, ওয়াটারও একটা প্রেশার অ্যাপ্লাই করছে, বাট দেন ওই প্রেশারটার সাথে আরেকটা প্রেশার থাকে যেটা ওয়াটারের প্রেশারের সাথে ফাইট করে, দ্যাট ইজ কল্ড অসমোটিক প্রেশার। অ্যাট দি এন্ড হু উইন্স, উইচ প্রেশার উইন্স? অবভিয়াসলি ওয়াটার প্রেশার উইন্স, বিকজ ওয়াটারের প্রেশারটা যদি উইন না করতো তাহলে তো অসমোসিসই হতো না। দ্য ওয়াটার ইজ ওয়ান্টিং টু মুভ ইনসাইড অ্যান্ড ইট ইজ সাকসিডিং। ওয়াটার যদি সাকসিড না করতো তাহলে কি এক্সপেরিমেন্টটা হতো? এই এক্সপেরিমেন্টটা তো হতোই না, ওয়াটারের লেভেল তো রাইজই করতো না। ওয়াটার ভেতরে ঢুকতে চাইছে অ্যান্ড ওয়াটার ইজ বিকামিং সাকসেসফুল। এই যে ওয়াটারটা সাকসেসফুল হচ্ছে, এই যে ওয়াটারের একটা টেন্ডেন্সি আছে, ওয়াটারের টেন্ডেন্সিটা কি? অসমোসিস ক্যারি অন করার, এইটাকেই বলা হচ্ছে অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশারের ডেফিনিশন ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্থ করতে হবে, প্রচুর আসে, ঠিক আছে? আমি বইটা থেকে পড়ে দিচ্ছি, বাট হতে পারে তোদের বইতে একটু আলাদা আছে, লেটার অন নতুন বইগুলোতে হয়তো একটু চেঞ্জ করেছে, বাট দ্য পুরো যে ওল্ড ডেফিনেশন আছে দ্যাট ইজ অলসো কমপ্লিটলি কারেক্ট। ওকে, সো উই মে ডিফাইন অসমোটিক প্রেশার অ্যাজ, আমার বইতে এটা আছে, আই এম রিডিং, osmotic pressure is the minimum pressure that must be exerted to prevent the passage of the pure solvent into the solution when the two are separated by a semi-permeable membrane। একটা প্রেশার থাকে যেটা প্রিভেন্ট করে প্যাসেজটাকে, ওয়াটারের প্যাসেজটাকে প্রিভেন্ট করে বা সলভেন্টের প্যাসেজটাকে প্রিভেন্ট করে, বাট আলটিমেটলি দ্য সলভেন্ট ইজ সাকসেসফুল ইন মুভিং ইনসাইড, ঠিক আছে? নাহলে অসমোসিস হতোই না। Or very simply, osmotic pressure of a solution is a measure of its tendency to take in water by osmosis, ঠিক আছে?